আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউভিএল একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে করে বারান্দার এই গ্রিলটা তৈরি করতে হয়। আর এই ব্যাক এন্ডে আমি এই জিনিসটা একটা গ্রুপ করে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে এটা আপনারা করবেন। আমি ব্যাক এন্ডে এই কাজটা করেছি, তো অনেকে করতে পেরেছেন হয়তো বা আর অনেকে করতে পারেননি। তো আমি আজকে আপনাদের দেখাবো আগে এই গ্রুপটা কীভাবে করে এই কলামটাকে সুন্দর করতে হয়, তারপরে আমি সেকেন্ড ফ্লোর প্ল্যানে চলে যাব। তো এটা করার জন্য যে কাজটা করবেন, কিবোর্ড থেকে লাইন কমান্ড নেবেন। লাইন কমান্ড নিয়ে অথবা আপনারা এইখান থেকে আপনারা আগে যে টেপ মেজার টুল নেবেন। আমি এটা 4.5 ইঞ্চিতে একটা গ্রুপ দিয়েছি, এই জন্য কিবোর্ড থেকে আপনারা 4.5 ইঞ্চি নেবেন। 4.5 ইঞ্চি নিলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে। আমি জাস্ট এইখানে কিবোর্ড থেকে এল কমান্ড নিলাম, লাইন নিয়ে আমি এখানে একটা লাইন দিলাম, আর এই পাশে একটা লাইন দিলাম, এই পাশে সেম লাইন দিলাম, এবং একইভাবে এইখানে একটা লাইন দিলাম। তাহলে কি হলো, আমার এখানে লাইন আমি সিঙ্গেল একটা লাইন নিয়েছি, এখানে ডাবল লাইন তৈরি হয়েছে মনে হয়। একটা ডিলিট করে দিই, আবার লাইন নেই। কর্নারে ধরিনি কেন, এই জন্যই এমন দেখাচ্ছে, তাই তো বলি। এই কান থেকে নিয়ে এই পর্যন্ত লাইন নিতে হবে, কর্নারে ধরার কথা কিন্তু ধরেনি কেন। এবং এই লাইনটাকে মুছে দিই, পয়েন্টটা মুছে দিই। আর আরেকবার একটু চেক করি আমরা আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এইখানে সেম একটা লাইন আমরা এই লাইনটাকে আমরা আগে কপি করে নিই। এই লাইনটাকে যদি আমরা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এটাকে হাফ ইঞ্চি একটা গ্রুপ দেব। কিবোর্ড থেকে মুভ কমান্ড চাপবো, মুভ চেপে আমরা কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে আমরা কি করব 0.5 দিলে আমাদের গ্রুপটা তৈরি হবে। এরপরে আমরা স্পেস বার চেপে কমান্ডটা ডিএক্টিভ করব, করে আবারও এই লাইনটা আমরা সিলেক্ট করব, পরে নিচের লাইনটা। এবার দুইটা লাইন সিলেক্ট করে আমরা কপি করে দেব, বারবার লাইন ড্র করব না আমরা। এইখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে আমরা 5 ইঞ্চি দেব। কন্ট্রোল চেপে নিয়ে আমরা যদি 5 ইঞ্চি দিই, 5 ইঞ্চি দেওয়ার মানে হচ্ছে এখানে আমাদের এটা থেকে এটা 4.5 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে এক্স চাপবো, এক্স চাপার পরে আমরা X24 দিই, দেখি কোথায় যায়। X23 দিই প্রথমে, 23 দিলে মনে হয় কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, মিলে গেছে। X23 দেওয়াতে মিলে গেছে একবারেই, আমাদের একবার ফ্লোরের স্ল্যাবের নিচে চলে গেছে, একবার পারফেক্ট জায়গায়। তাহলে আমাদের মোটামুটি এই গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন যে কাজটা করবো, এখানে আমরা কি করছি, এখানে আমরা 0.1 ইঞ্চ একটা গ্রুপ দিয়েছি ভিতরে। এখানে সেম কাজটা আমাদের করতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে পুশপুল নেব, পুশপুল নিয়ে আমরা যে কাজটা করব, এইটাতে ধরে 0.1, আপনারাও সেম এইভাবে করে ধরে পুশপুল নিয়ে 0.1 চাপবেন, তাহলে কি ভিতরের দিকে গ্রুপ তৈরি হবে। এখানেও সেম করব, কিবোর্ড থেকে 0.1, তাহলে পুশপুল নিয়ে এসব করতে থাকবো। একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়। 0.1 খুব ইজি জব, কিন্তু ধৈর্য, সময় এবং বুদ্ধি এক সমন্বয় ঘটাতে হয় 3D কাজে। তাহলে আমাদের গ্রুপগুলো তৈরি হচ্ছে 0.1। আমার মনে হয় যাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, যারা প্র্যাকটিস করেছেন বাসায় ফাঁকি না দিয়ে, তারা হয়তো বা করতে পেরেছেন এই ধরনের গ্রুপের কাজগুলো। যেহেতু আমি গত ভিডিওতে একটা করে দেখিয়েছিলাম, আপনাদের পারার কথা। 3D ম্যাক্সে আসলে এই কাজগুলো করতে গেলে একটু বেশি কষ্ট করতে হয়, তো কিন্তু স্কেচআপে এই কাজগুলো অনেক সহজ, অনেক ইজিভাবে করা যায়। কাজ করে অনেকটা মজা পাওয়া যায় আর কি। আমি এক লাইনে দুইটাকে করে যাই, পরে পিছন পাশে একটা পরে করি, তাহলে সময় সেভ হবে। আপনারা কৌশল করে করে কাজ করবেন, কিভাবে কাজ করলে সময় কম লাগবে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখন ফ্রন্টের দিকে দুইটা আগে করে নিচ্ছি, আর ব্যাক এন্ডে যেটা আছে পিছন পাশে একটা আছে, ওইটা আমি পরে করব, তাহলে সময়টা সেভ হবে। কারণ বারবার কার্সার মাউস ঘুরিয়ে ওখানে যাইতেও তো সময় লাগতেছে, এই জন্য আগে এই দুটো করে নিই। 0.1 আপনারা, আমি একটু ভিডিওটা পজ করে আমি কাজটা একটু দ্রুত করে নিই, কারণ এখানে শুধু আপনাদেরকে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যখন আমি এই গ্রুপগুলো অলরেডি করে ফেলেছি,
কিন্তু আপনারা এই গ্রুপ করতে গিয়ে এই যে এই জায়গায় এসে আপনার প্রবলেম ফেস করবেন। আপনারা দেখেন এইখানে কিন্তু আমি যখন লাইনটা কপি করেছিলাম এই ওয়াল পর্যন্ত যেহেতু ছিল, কিন্তু এইখানে এসে লাইনটা কিন্তু এই পর্যন্ত চলে গেছে। তো আমাকে কিন্তু এই লাইনটা কিন্তু ঠেকিয়ে দিতে হবে এই পর্যন্ত। আপনারা এই পর্যন্ত লাইনটা ঠেকিয়ে দেবেন। আপনাদের কিন্তু অনেক সময় প্রবলেম এই ধরনের তৈরি হতে পারে, এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে আমাদেরকে। এরকম করলে কিন্তু এখন ঠিক আছে। এখন এই যে এই দুইটা জায়গা, অতিরিক্ত জায়গা দুইটা আমরা যদি সিলেক্ট করি, করে কিবোর্ড থেকে মুভ চেপে আমরা যে নিচের পয়েন্টটা থেকে কন্ট্রোল চেপে নিই। কন্ট্রোল চেপে নিয়ে কত ইঞ্চি পরপর দিয়েছিলাম, 5 ইঞ্চি পরপর আমি কিবোর্ড থেকে 5 চাপলাম, এবং আবার কিবোর্ড থেকে এক্স প্রেস করে কত দিব, 23 দিয়েছিলাম মেবি। দিলে দেখি পুরোটা হয়ে গেছে কিনা। পুরোটা হয়ে যাওয়ার কথা, পুরোটা হয়েছে কিনা আমরা একটু চেক করে নেই। এখানে কাজ করাটা একটু ডিফিকাল্ট, একটু যদি বেশি টান দেন আপনাদের ঘরের ভেতরে মাউস চলে যাচ্ছে কার্সার, যার কারণে স্ক্রিন আউট হয়ে যাবেন আপনারা। এই যে স্ক্রিন আউট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম হবে। এই ছোট জায়গায় কাজ করতে গেলে একটু ট্রাবল হয়। এটার জন্য আরেকটা সমাধানও আছে। আপনারা যদি কিবোর্ড থেকে এক্স প্রাইম ওপেন করেন তাহলে কিন্তু ঘরের ভেতরে গেলেও কিন্তু দেখা যাবে আর কি। হ্যাঁ, আপনারা যদি এই যে এইখান থেকে এক্স প্রাইম, এই যে এক্স-রে মোডটা অন করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আসলে হয়ে গেছে কিনা আপনার কাজটা। এখন আমি যদি জুম করলে কিন্তু আমি দেখতে পাবো যে হ্যাঁ আমার কাজটা ওই পর্যন্ত হয়ে গেছে। দেখেন এই ওয়ালের এন্ড পর্যন্ত হয়ে গেছে। তার মানে আমি এখন জুম আউট যদি করি, আর আমার মনে হয় এখানে লাইনটা বেশি কপি করে ফেলেছি, তো যতটুকু বেশি কপি করেছি অতটুকু কিন্তু আমাদেরকে মুছে দিতে হবে। এই জন্য আপনারা সিলেক্ট করবেন, উপরে লাইনগুলো সিলেক্ট করে মুছে দিতে হবে। তার আগে আমি এইটা অন করে নেই। এটা যদি আমি অন করি, অতিরিক্ত লাইন কোথায় আছে, এই যেখানে আছে অতিরিক্ত লাইন আমি সিলেক্ট করে ধরে মুছে দিব। এই যে সিলেক্ট করলাম, এখানে ম্যানুয়ালি সিলেক্ট করি, নাহলে ওয়াল স্ল্যাব সিলেক্ট হবে। তাহলে আমি এখানে মানে দুইটা ডটের দেখা যাচ্ছে, ওটা ব্যাপার না, যেটা ভিতরে আছে ওটা সমস্যা নাই। তাহলে মোটামুটি আমাদের এখানে লাইন হয়ে গেছে। আপনাদের শুধু গ্রুপটা বাকি আছে। আমি যদি গ্রুপটা একটু টেনে দিই, 1 ইঞ্চি করে টানতে হবে, যেহেতু পুশপুল নিলাম। পুশপুল নিয়ে আমাদের এইটুকু ধরতে হবে, ধরে 0.1, তারপরে সেম এইটুকু ধরে 0.1, এটা ধরে 0.1। কাজগুলো করতে অনেক সময় লাগে আসলে, ছোট ছোট কাজ কিন্তু অনেক বেশি সময় ক্ষেপণ হয়। বড় কাজে সময় কম লাগে, ছোট কাজেই বেশি সময় লাগে। এগুলো ধরে 0.1 করে দেন। আমি আবারও ভিডিওটা পজ করে আমি কাজটা দ্রুত শেষ করে নিই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের গ্রুপের কাজ শেষ। এখন আমরা এটাকে রং করব। তো রং করার জন্য আমরা এইটাকে সিমিলার কালার করব। তো এই জন্য এইটা সিলেক্ট করলাম, যে কোনো একটা কালার। এখানে কালার সিলেক্ট করে এই যে এখানে দেখবেন, এই যে এখানে একটা পিকার আছে, দেখেন স্যাম্পল পেন্ট শো করতেছে। এইটা হচ্ছে এই যে কলমের মতো দেখতে, এইটা হলো পিকার পয়েন্ট বলে এটাকে। এই পিক পয়েন্টটাকে আমি সিলেক্ট করব। ধরে এই পেন্টের উপরে আমি এখানে ক্লিক করব, একটা মাউস লেফট ক্লিক করার মাত্রই দেখেন আমার কিন্তু এই যে এই টুলটা কিন্তু চলে আসছে, যে পেইন্ট বাকেট যে টুলটা, এটা কিন্তু সিলেক্ট হয়েছে। তার মানে এই কালারটা আমার এই যে এখানে দেখেন ম্যাটেরিয়ালের ঘরে কালারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে সিমিলার কালার আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কালারটা করে দেব, এইভাবে করে সিলেক্ট করে ধরে কালারটা চেঞ্জ করে দেব। তাহলে ওই কালারে চলে আসবে, দেখতে ভালো লাগবে। কারণ সামনের কলাম দুইটা যদি দুই রকম কালার হয় দেখতে খারাপ লাগবে, এই জন্য আমরা সিমিলার কালার করে দেব। মজা না? কালার করতে কিন্তু খুব ভালো লাগে। আপনার বিল্ডিংয়ে মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার করবেন, এই কাজগুলো খুব ইন্টারেস্টিং। ক্রিয়েটিভ ওয়ার্কের মজাই আলাদা। আসলে যে ক্রিয়েটিভ ওয়ার্ক করেনি সে কখনোই বুঝবে না যে ক্রিয়েটিভ ওয়ার্কে কী মজা আছে। কারণ এক কাজ প্রতিদিন করতে আপনার ভালো লাগবে না। যেমন আপনি যদি একটা এক্সেলে কাজ করেন, দেখা যাচ্ছে যে বোরিং হয়ে যাবেন, বা এমএস ওয়ার্ডে কাজ করেন বোরিং হয়ে যাবেন, এক কাজ প্রতিদিন করতেছেন। কিন্তু এইখানে ক্রিয়েটিভ ওয়ার্ক আছে। একটা বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এখানে এক এক বিল্ডিং কিন্তু এক এক ধরনের জিনিস থাকে, কাজ করতে ভালো লাগে। এটা ভালো লাগাটাই অন্যরকম। আমি আসলে শখেই কাজ করি। আমি জীবনে যে মানুষের কতবারে ডিজাইন করে দিছি বিনা পয়সায়, দেখা যাচ্ছে শখে শেখার জন্য করেছিলাম।
অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকের বাড়ির ডিজাইন করে দিয়েছি শখে। আসলে ভালো লাগা কাজ করে এখানে। সব সময় তো বিজনেস মাথায় রাখলে হয় না, অনেক সময় শেখার জন্য, শখের জন্য, ভালো লাগার জন্য কাজ করতে হয়। তো এই কাজগুলো অনেক মজার আসলে। তো এখন যেহেতু প্রফেশনাল ওয়ার্ক করি, এখন আর সবসময় শখের একটা সময় ছিল, এখন আমি প্রফেশনাল ওয়ার্ক করি। আপনারাও শুরুর দিকে এরকম শখে অনেক কাজ শিখবেন, করবেন, তারপরে আপনারা যখন প্রফেশনাল হবেন তখন প্রফেশনাল ওয়ার্ক করবেন। তো দেখেন আমাদের কলাম দুইটা কিন্তু একই কালারের, একই ডিজাইনের হয়ে গেছে। দেখতে কিন্তু এখন একটা অন্যরকম লুক চলে আসছে। দেখেন ফ্রন্টে একটা অন্যরকম কিন্তু লুক কাজ করতেছে এখন বাড়ির ফ্রন্টটাতে। কিন্তু আমরা যে কাজটা করব, এইখানে একটা মিস্টেক আছে ছোট। আমরা এই কলামটা নিচ পর্যন্ত দেখাবো না, কারণ আমরা এই যে 2 ফিট আছে, 2 ফিটে আলাদা একটা কালার করব। এই জন্য এটাকে সিলেক্ট করে ধরে আলাদা করে দিই। আমরা এইখানে পিকার নিয়ে আমরা যে কালার আছে সেম কালার করে রাখি, সাদা কালার। আর এই লাইনটা আছে, এই লাইনটাকে আমরা যদি এইখান থেকে মুছে দিই, এখান থেকে মুছে দিলাম, কারণ কলামটা আমার এইখান থেকে স্টার্ট। শুধু এইটুক থেকে আমি কালার দেখাবো, আর বাকিটা আমার 2 ফিটের যে আমি এই কাজটা এখন করতে পারি। এই যে এইখান থেকে নিয়ে আমি যদি 2 ফিটের একটা করি, 2 ফিটের লেভেলে একটা লাইন ড্র করি, আমরা এটা আলাদা একটা কালার করব। আসলে বিল্ডিংয়ের আলাদা একটা লুক নিয়ে আসার জন্য, যে প্লিন্থ লেভেলের নিচে নর্মালি অনেকে নেট সিমেন্ট ফিনিশিং করে কালার করে, তো আমরা একটা অন্য কালার দেব যেন দেখতে ভালো লাগে, একটা বিল্ডিংয়ের একটা ডিসেন্ট লুক চলে আসে। তো এটা করে দিলাম। মোটামুটি এই পাশে সেম 2 ফিটে আলাদা আর একটা লাইন ড্র করে দেই। ওকে, কত ইজি না হোয়াটসঅ্যাপে স্কেচআপে কিন্তু মানে মেজারমেন্ট কিন্তু নতুন করে দিতে হচ্ছে না, অটো মেজারমেন্ট কিন্তু ও কিন্তু নিয়ে নিচ্ছে। কত মজা। এখন আমি চাইলে এখানে কিন্তু আলাদা একটা কালার করতে পারি। আমি যদি ম্যাটেরিয়ালে যে এখানে কালারে গিয়ে আমি এখানে একটা ফেসিং কালার দিই কোনো একটা, যদি আমি এখানে টাইলসের কালারও করে দিতে পারি, টাইলস করে দিতে পারি, এমন একটা টাইলসের কালার দিই, এটা দেখতে ভালো লাগবে। এরকম না, আমি চাচ্ছি যে একটা সিঙ্গেল মার্বেল টাইপের কোনো কালার শেড আছে কিনা দেখি। না, এটাও না, একটু মার্বেল শেড টাইপের কালার হলে ভালো লাগবে। টাইলসে নাই, আমরা দেখি অন্য কোথাও এই ধরনের কোনো কালার, সিঙ্গেল কালার পাই কিনা। আমরা এই যে ক্লেডিং ওয়ার্কে যাই, দেখি ক্লেডিং পাই কিনা, কোনো ব্রিক ক্লেডিং। এই যে এখানে কিছু ক্লেডিং আছে, এইরকম ক্লেডিং আছে, সিঙ্গেল কোনো কালার। হ্যাঁ, এরকম একটা সিঙ্গেল কালার খুঁজতেছিলাম। এই যে দেখেন আমি একটা সিঙ্গেল কালার করেছি। আপনারা চাইলে ইচ্ছে মতো কালার করতে পারেন, আপনাদের ভালো লাগা অনুযায়ী আপনারা কালার করবেন। কোনো বাধ্যবাধকতা নাই যে আমি যে কালার দিয়েছি সেই কালারটা আপনাকে করতে হবে। আপনার যে কালারটা পছন্দ আপনি সেটাই করতে পারেন। আমি আপাতত এই কালারটা দিয়ে রাখতেছি, আমার ভালো লাগা। আমি চাইলে পরে চেঞ্জও করতে পারি, এটা সিমিলার কালার দিই। আমি এই 2 ফিট লেভেলে একই কালার দেব যেন দেখতে একটা ডিসেন্ট লুক চলে আসে বিল্ডিংয়ের। আমি একটা কালার দিলাম, দেখেন আমি কিন্তু একটা টাইপের এমবুশ টাইপের একটা কালার দিলাম। তো এখন কিন্তু একটা অন্যরকম একটা লুক চলে আসছে বিল্ডিংয়ের, যেখানে এখন কিন্তু বেশ ভালো লাগতেছে, একটা বিল্ডিং মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। আমি চেয়েছিলাম আজকে সেকেন্ড ফ্লোরের কাজ শুরু করতে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা বোর হয়ে যাবেন। তো নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড ফ্লোরের কাজ শুরু করব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।